চাপা শুটকির ভর্তা বানাবো। শুটকি করতেছি আজকে, চাপা শুটকির ভর্তা বানাবো আজকে। সেই জন্য শুটকি করতেছি। কড়াই আগে ভাজতেছি। শুটকিগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে তারপরে পাটার মধ্যে পিষায় তারপরে শুটকির ভর্তা বানাইতে হয়। এই যে আমরা এখন ভর্তা বানানোর জন্য সব কিছু করে ফেলছি। এই যে দেখেন শুটকি এর মধ্যে করে আনছে, ভাইজা আনছে, পেঁয়াজ নিছি, এই যে শুকনো মরিচ, তারপরে যে ধনিয়া পাতা, এগুলা নিছি। এখন মরিচগুলা পাটার মধ্যে পিষায় তারপরে বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন। সবাই অবশ্যই বাসায় এই ভর্তাটা বানিয়ে খাবেন। অনেক স্বাদ, অনেক টেস্ট, একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগে। এই যে মরিচ বাটা হয়ে গেছে, এখন শুটকিগুলো ভালো করে ধুয়ে তারপরে সাথে একটু লবণও দিয়ে নিলাম। তারপরে এখন শুটকিটা ভালো করে পাটার মধ্যে করে যে সাথে পেঁয়াজ দিব। মানে ভর্তার মরিচ অনুযায়ী, শুটকি অনুযায়ী পেঁয়াজ তারপরে দিতে হবে আর কি। আমরা তো মাত্র অল্প একটু ভর্তা বানাইতেছি, সেই জন্য 3টা পেঁয়াজ নিলাম সাথে। পেঁয়াজগুলো এখন করবো। এই যে দেখেন, সবাই শিখে রাখবেন, ঠিক আছে, কিভাবে ভর্তাটা তৈরি করতেছি। আর এরকম ভর্তা আমাদের এদিকে সবাই পছন্দ করে, আর বিশেষ করে খুদের ভাতের সাথে এই ভর্তাটা তো সেরকম একটা টেস্ট, খাইতে হেভি স্বাদ। তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার ভর্তার কমেন্ট করবেন কেমন হয়েছে, আর আপনাদের কাছে কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো অলরেডি আমাদের ভর্তা প্রায় অলরেডি শেষ হয়ে আসছে, মানে ভর্তা বানানো শেষ হয়ে গেছে। এখন আমরা গরম গরম ভাতের সাথে খাবো ভর্তা। তো যারা যারা খেতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই ভর্তাটা বানিয়ে খাবেন, ঠিক আছে। অনেক টেস্ট, অনেক ভালো লাগে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমাদের ভর্তা তো অলরেডি বানানো শেষ। তো যারা যারা খেতে চান ও চলে আসেন আমাদের বাসায়। সবাইকে ভর্তার দাওয়াত দেওয়া হলো। তো এই যে আমাদের ভর্তা। তো গাইস, আপনারা সবাই
এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপি নিয়ে আসব। তো সেই আশায় তো রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। তো এইভাবে কেউ পাটার মধ্যে ভাত খাইছেন, মানে ভর্তা বানিয়ে পাটার মধ্যে এরকম করে ভাত খাইছেন মাখায়া? এরকম করে খাবেন, ঠিক আছে? সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই মানে পাটার মধ্যে ভাত রান্না অনেক ভালো।